ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং A12। তার প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। ডিসপ্লে অনেকগুলো চেঞ্জ করা হয়েছে, কোনো ধরনের ডিসপ্লে আসে না। নতুন ডিসপ্লে লাগানোর পরও ডিসপ্লে আসে না। দেখেন, কোনো ধরনের ডিসপ্লে লাইট নাই। তবে এখানে আপনার চার্জার এম্পিয়ার ঠিক হয়ে দিচ্ছে 1.556। তো এটা কিভাবে সমাধান করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো এই ধরনের সমস্যা রিটার্ন করে দেয়, ঠিক হয় না, কারণ অনেকেই সিপিইউ, eMMC সবগুলো চেঞ্জ রিভলভ করে এবং গ্রাফিক্স আইসিও রিভলভ করে। তো এখানে আমরা এখন বর্ণীয়ত একটু চেক করি এর মান ঠিক আছে কিনা। সেম মডেল অনুযায়ী ওপেন করতে হবে। যারা যারা অলরেডি সিপিইউ, eMMC বা লাইট আইসি চেঞ্জ করেছেন, রিভলভ করেছেন, তারা আশা করি আজকে বুঝতে পারবেন আসলে সমস্যা কোন জায়গা থেকে ছিল। এই উপরে হচ্ছে আমাদের টোটাল লাইন 11টা, প্রত্যেকটারই জিআর ভ্যালু নিতে হবে। এবং নিচে আছে মেবি 7টা, হ্যাঁ 7টা। তো আমি 7টা উপরেটা চেক করার পর আমি এক জায়গায় প্রবলেম আছে, উপরের লাইনে 7 নাম্বার পেনে, যেটাতে লেখা আছে VDD LCD 1.8। রিডিংটা মাপার সময় ওভার রিডিং ছিল। আপনারা এখন দেখতে পারবেন যে রিডিং ভ্যালু কত থাকা দরকার বা কত বর্ণীয়তে দেখায়। তবে আমি যখন মাপছি তো ওই ক্ষেত্রে ওভার ভ্যালু দেখাচ্ছিল। পিন নাম্বারটা গুনে ঠিক ওইভাবে দেখেন এখানে কত দেখাচ্ছে। এইখানে দেখাচ্ছে আপনার, দেখা একটু জুম করে দিই, লাইন কিন্তু সেম VDD LCD 1.8 ভোল্ট আছে। লাইনটা যে ভোল্টেজটা আসার কথা পাওয়ার আছে থেকে, তিনশো 50 থেকে 600 পর্যন্ত রিডিং থাকার কথা। তবে এইখানে আমি যখন মাপছিলাম তখন 1400-র উপরে ছিল, 1400 প্লাস। এখন বিট ম্যাপটা ওপেন করে দেখব ওই লাইনটা কোথায় গেছে, লাইনটা পাওয়ার আছে কোন পিনে গেছে। তবে এইখানে যখন আপনি ভোল্টেজ চেক করবেন তখন ঠিকই পাবেন, 1.8 ভোল্টেজই পাবেন। তবে ভ্যালু চেক করলে ভ্যালুটা সঠিক পাবেন না। যখন ভ্যালু ঠিক না থাকবে তখন তো সমস্যা, ভ্যালুটা নিয়ন্ত্রণে আসতে হবে।
এর থেকে একটু কম বেশি হলে সমস্যা নাই, 490 থেকে একটু বেশি 150 রিডিং কম বেশি হলে সমস্যা নাই। যদি অতিরিক্ত হয় ডাবলের থেকেও বেশি তাহলে সমস্যা। তো এই ছিল আমাদের পাওয়ার আইসি, এটাকে আমি উঠানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনাতে একটা বল নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন করণীয় কি? তো আইসিটাকে রিভলভ করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। ঠিক আইসির থেকে একটা জাম্পার করে দিতে হবে, ওখানে তো বল বানানো সম্ভব না, এখান থেকে মানে আইসি থেকে একটা জাম্পার করে দিতে হবে। তো দেখেন এই হচ্ছে রিডিংটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, জানান ক্লিয়ার করে দিচ্ছে। এই তো দেখছেন ওভার ভ্যালু আসতেছে এখানে। তো এখানে আইসি রিভলভ করে সুন্দর করে ওই বল থেকে জাম্পার করে দিয়েছে অলরেডি। তো পাশাপাশি যে ক্যাপাসিটর ছিল ওই ক্যাপাসিটরের মাথায় জাম্পার করে দিয়েছে। এখন আমরা ভ্যালু চেক করব, ভ্যালুটা ঠিক আছে কিনা। ভ্যালুটা 321-এর মতো দেখাচ্ছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ভ্যালুটা নিয়ন্ত্রণ চলে আসছে, 403 আসছে, তার মানে ভ্যালুটা ঠিক আছে। এখন আমরা ফোনটাকে চার্জে লাগিয়ে একবার চেক করবো লাইন আসে কিনা বা ডিসপ্লে আসে কিনা। দেখতেই পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে এবং পারফেক্টলি কাজও করতেছে। তো এই ভিডিওটুকু কেটে দিয়েছি ফিটিং পর্যন্ত, কেননা ওইসবের প্রয়োজন নেই। ফিটিং কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেনই। এই হচ্ছে পিছনের পার্ট, সামনে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও পারবেন। ধন্যবাদ।